নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। কলকাতা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিকাশি ব্যবস্থা। সেই ব্রিটিশ সময়ের নিকাশির উপরে ভর করে এতদিন কাজ চলছে। তবে নিকাশি ব্যবস্থার জন্য জল জমার সমস্যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা পৌরসভার। তাই এবার নিকাশি সংস্কারের জন্য শহরে 12টি খাল কাটবে কলকাতা পৌরসভার নিকাশি বিভাগ, যার ফলে একদিকে মিটবে জমা জলের ভোগান্তি, আবার অন্যদিকে প্রায় নিশ্ছিদ্র হয়ে যাওয়া নয়নজুলি ফিরবে তার পুরনো অবস্থায়। তারই ধারাবাহিকতায় বজায় রাখতে এদিন বড় 16 চেয়ারম্যান, কাউন্সিলর এবং সংশ্লিষ্ট লাগোয়া পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠক করলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ। দীর্ঘক্ষণ ধরে চলে এই বৈঠক। এদিন বৈঠকের পর মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ জানান যে কলকাতায় 13টি নিকাশি খাল কাটা হবে। মূলত ঠাকুরপুকুর ও জোকা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে জমা জলের সমস্যার সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা পৌরসভা। তারক সিংহ জানিয়েছেন যে মূলত 142, 143 এবং 144 নম্বর ওয়ার্ডের মধ্যেই এই খালগুলি কাটা হবে। তার জন্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে 36 কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানালেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ। এছাড়া তিনি জানান যে এই সব অঞ্চলে ওয়াটার পাম্পিং স্টেশন থেকে শুরু করে ড্রেজিং করা খালের সংস্কারের কাজ করা হবে। এছাড়া শহরে সেন্সর লাগানো হবে, যার মাধ্যমে প্রযুক্তিগতভাবে কোন জায়গায় কতটা বৃষ্টি হয়েছে তার সঠিক পরিমাণ জানা যাবে বলে জানালেন তারক সিংহ। বিশেষ করে এই অঞ্চলগুলোতে নিকাশি ব্যবস্থার মাধ্যমে জল জমার সমস্যা মেটাতে মূল চুরিয়াল খালের সঙ্গে 6টি সংযোগ স্থাপনকারী খাল কাটা হবে বলে জানালেন মেয়র পরিষদ সদস্য তারক সিংহ। পাশাপাশি রানিয়া খালের সঙ্গে 3টি এবং জুলপিয়া খালের সঙ্গে আরও 3টি লিঙ্কিং স্থাপন করা হবে বলে জানালেন তিনি। সব মিলিয়ে প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি খাল কাটার কাজ হবে বলে জানান তারক সিংহ। ইতিমধ্যে কলকাতা পুরসভা বিভিন্ন নিকাশি খালের সংস্কারে কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা। আবার অনেক খালের সংস্কারে কাজে হাত লাগিয়েছে রাজ্যের সেচ দপ্তর। তাদের কাছে আরও বেশ কয়েকটি খাল কাটার প্রস্তাব ইতিমধ্যে সেচ দপ্তরকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ। যে নতুন 12টি খাল কাটার সিদ্ধান্তের মধ্যে একটি খাল পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতে রয়েছে, ফলে যাতে কলকাতার পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জল জমার সমস্যা যাতে মেটানো সম্ভব হয় সে বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিনিধি সমীর দাস, এমবিএস নিউজ। যাতে কলকাতা শহরে যেখানে যে ওয়ার্ডে বৃষ্টি হবে, কত বৃষ্টি হলো তার মাপটা বোঝা যায়। এখন যেরকম ম্যানুয়াল হয়, এটা ম্যানুয়াল হবে না, এটা অটোমেটিক হবে, ইলেকট্রনিক্স সিস্টেম। কি সেন্সার সেন্সার তো থাকবেই, তাহলে খাল কাটা হচ্ছে অনেকগুলো 13টার সাথে আবার সাথে আরো আছে 13টা কাজ, 13টা মেন খাল, 13টা তার সাথে আরো আছে।